আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। অনেকদিন পরে আজকে আমার রান্নাঘরটা আবার একটু মনের মতো করে গুছিয়ে নিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তেমন কোনো কাজকর্মই আজকে করতে পারিনি। কারণ আমি অনেক বেশি অসুস্থ, যার কারণে গতকালকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আজকে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। জানি না কখন আপলোড করতে পারবো। তবে সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আপলোড করে দিব। আর যদি না হয় তাহলে তো পরের দিন। তো ভিডিওর শুরুতেই সবার কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিয়েছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারেন। শুরুতেই দেখেছেন রান্নাঘরের কাউন্টার টপটার অবস্থা। তো সবকিছুই আজকে একটু ক্লিন করেছি। তো এটা মূলত দুপুরের পরে আসলে ভিডিওটা করেছিলাম। ভেবেছিলাম ভিডিও করব না। তারপর কি মনে হলো যে করে রাখি। আপলোড হয়ে যাবে। যেহেতু অসুস্থ থাকার কারণে কোনো কিছুই আসলে শেয়ার করা হচ্ছে না। এদিকে হচ্ছে যে কিচেন র‍্যাকটা আমি কিনেছিলাম। এটা একটু ধুয়ে মুছে এখন দেখতেই পাচ্ছেন কিভাবে সাজিয়ে নিচ্ছি। অনেকদিন পরে আবার আসলে এই কাজটা আমি করতেছি। তো চেষ্টা করতেছি আগের মতো আবার সবকিছু করে ফেলার মতো, নিজেকে আবার আগের মতো তৈরি করে নিতে অনেকটাই চেষ্টা করতেছি। জানি না আসলে করতে পারবো কিনা। ইদানিং আমি অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছি। কেন আসলে হতাশা আমাকে গ্রাস করতেছে আমি বুঝতেছি না। আপনারা প্লিজ একটু বেশি, বেশি আর সুন্দর, সুন্দর কমেন্ট করবেন, যাতে করে আমি আসলে একটু আগ্রহ পাই আমার কাজের এবং ভিডিও বানানোর। ভিডিও বানানোর ক্ষেত্রে থাকলে যেটা হয় সেটা হচ্ছে কাজের মধ্য দিয়েই কিন্তু সারাটা দিন চলে যায়। এত একটা টের পাওয়া যায় না। আরেকটা কথা আমি বলেছিলাম যে আমি অনলাইনে বিজনেস করব। তো আসলে আমি যেহেতু অনলাইন সম্পর্কে তত একটা ধারণা নেই, ফেসবুক সম্পর্কে তো একেবারেই ধারণা নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এখন পুরো সংসারটা আপনাদের ভাইয়ার উপর। আমি বুঝতেছি না আমি কি করব। আর উনি যে টাকা সেলারি পাবে বা পাচ্ছে, এটা দিয়ে সংসার কোনোমতেই চালাতে পারছি না। সবকিছু মিলায়ে আসলে হিমশিম খাচ্ছি। তবে আমারই কিন্তু হকারি করেই আসলে আমার বিজনেসটা চালাতে হবে। তবে যখন আবার নতুন প্রোডাক্ট আনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় আপুরা, আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন চাইলে কিন্তু আমার কাছ থেকে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারেন। অন্তত একবার প্রোডাক্ট কিনে দেখবেন। যদি ভালো লাগে দ্বিতীয়বার কিনবেন। আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে কেনার দরকার নেই। তবে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যারা অনলাইনে কেনাকাটা করেন তারা আমার কাছে ১ পিস হলেও ৩ পিস কিনবেন। এদিকে এই যে এই রেকটা কিন্তু আমার রুমে ছিল। এটাকে হচ্ছে বাহিরে নিয়ে এসে, যেহেতু মসলার জারগুলো এখন খালি, মাসের শেষ বলতে পারেন বা শুরুও বলতে পারেন, স্যালারি হয়নি। তার স্যালারি হলে আপনাদের ভাইয়া হচ্ছে মাসকাবারি বাজার আনলে তারপর হচ্ছে এগুলো রিফিল করব। এর আগেই একটু ধুয়ে ক্লিন করে রেখে দিচ্ছিলাম, নয়তো পরবর্তীতে চাপ হবে। এই যে ওই সিঙ্গোনিয়ামের যে টপটা, এটা কিন্তু ওখান থেকে সরিয়ে এই পাশে এনে রেখেছি। এই যে হচ্ছে লুকটা। অনেকদিন পর আবার আসলে রান্নাঘরটা একটু গোছালাম আরকি। তো আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আগে যখন আমি প্রায় আমার রান্নাঘরের অর্গানাইজেশন ভিডিও দিতাম, আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করতেন। আমার সেরকম কিন্তু কোনো আসবাবপত্র নেই। যা আছে সেটা দিয়েই চেষ্টা করতাম, যাতে সুন্দরভাবে একটু গুছিয়ে রাখা যায়। আর আমার এই ছোট্ট রান্নাঘরটা কিন্তু আপনারা অনেকে অনেক বেশি পছন্দ করেন। অনেকেই কমেন্ট করেন, "আপু আপনার রান্নাঘরটা কিন্তু অনেক বেশি সুন্দর।" আসলেই একটু জায়গা হলে মাঝে মধ্যে যখন সবকিছু ক্লিন এবং পরিপাটি থাকে, তখন আমি নিজেও কিন্তু অবাক হয়ে যাই যে আসলে সত্যিই কি আমার রান্নাঘরটা এত বেশি সুন্দর? তো যাই হোক, আমার কাছে আমার রান্নাঘরটা আসলে অনেক বেশি সুন্দর। কার কাছে কেমন লাগে সেটা তো জানি না। আর এই যে এই জায়গাটা আসলে রান্নাঘরটা পুরো কোনো গাছ ছিল না। ভাবলাম একটু সবুজের ছোঁয়া রাখি, এতে করে আমার মনটা কিন্তু ভালো থাকবে। আগে যখন সারাদিন গাছ নিয়ে পড়ে থাকতাম তখন কিন্তু আমার কোনো খারাপ লাগা কাজ করতো না। নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম। তো আবার চেষ্টা করতেছি গাছগুলা বাঁচিয়ে রাখার। অনেক গাছ কিন্তু আমার মরে গেছে। তো এই জায়গায় হচ্ছে আমার একটা টুল ছিল। এই টুলটা দিয়ে একটু গাছ দিয়ে সাজিয়ে নিলাম। আর পুরো রান্নাঘরটা এখন এক নজরে আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে হচ্ছে আমার কিচেন যে শেলফটা, এটা আসলে ভালোভাবে দেখাচ্ছি না। একদম অগোছালো আর একটু নোংরা হয়ে আছে, যেহেতু ধুলাবালি পড়েছে। তবে খুব শীঘ্রই আমি হচ্ছে এটা ক্লিন করব। যেহেতু হাতের অবস্থা ভালো না। একটা রোগ আমার সারা জীবনটা আসলে উলটপালট করে দিয়েছে। এরকম হবে আমি কখনোই বুঝতে পারিনি। তো যাই হোক, এই তো এই জায়গাটা এরকম দেখতে।
আপনারা শুরু থেকে যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন আমি কতবার যে রান্নাঘরের এইখানকার জিনিস ওইখানে নিয়েছি, ওইখানকার জিনিস ওইখানে নিয়েছি, সেটা আসলে বলার বাহুল্য রাখে না। তবে আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, অনেক অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই রান্নাঘরের উপরে। তো এই যে এখন হচ্ছে এই টেবিলটা এরকম দেখতে। আর এই তো আমার ছেলে হচ্ছে বাহিরে ট্রাইপডটা ছিল, নিয়ে এসে বলতেছে ভিডিও কর, ভিডিও কর। আমি বললাম ভিডিও করব। তো ট্রাইপডটা দিয়ে হচ্ছে রুমে চলে যাচ্ছিল। আর আমি কিন্তু এই ট্রাইপডটা দিয়েই হচ্ছে ভিডিও বানাই। এটা 310A মডেলের সম্ভবত, মনে নেই মডেলটা। এটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 700 টাকা। তো যাই হোক, এটা দিয়ে বর্তমানে ভিডিও বানাচ্ছি। আর এই তো এখানে যে গাছটা, এটা বেশ ময়লা পড়েছে, এতদিন বাইরে ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, কাদা বালি সব কিছু মিলে না একটু ক্লিন করে নিচ্ছিলাম, সবুজ পাতাগুলো যাতে একটু চকচক করে। আর মাশাআল্লাহ এই গাছটা কিন্তু যখন শুরুতে লাগাইছিলাম তখন কিন্তু বেশ ছোট ছিল। এখন দেখেন ছানাপোনাও দিয়েছে, আর সেই ছানাপোনাগুলোও কিন্তু বড় হয়ে গেছে। তো এই গাছটা অনেক পরিশ্রম করার পর কিন্তু এই গাছটা আমার কাছে হইছে। আর এই তো এগুলাতে এখন একটু পানি স্প্রে করে দিচ্ছি। এখন থেকে ইনশাআল্লাহ আগের মতো আমি আপনাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করব। আমার পরিবারের সমস্ত আপডেট আমি আপনাদেরকে দিতে থাকব, কারণ এতে করে আমি মনে হয় যে ভালো থাকব। এখন হচ্ছে একটু গাছটাতে পানি দিয়ে নিচ্ছি। আর এখন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি এই যে এটার মধ্যে কিছু ঢেঁড়স গাছ লাগাইছিলাম, সেখান থেকে কিছু ঢেঁড়স না গাছের মধ্যে শুকিয়ে তারপর হচ্ছে বীজ হয়ে গেছিলো। তো সেগুলো আমি এই যে এই কন্টেনারে রেখেছিলাম। তো আজকে হঠাৎ করে যখন খুললাম দেখলাম যে এখান থেকে আসলে শিকড় বের হয়ে গেছে। তো এইগুলোকে কি করব বুঝতে পারছিলাম না। পরবর্তীতে এই যে একটা বালতি ফাঁকা ছিল, ভাবলাম কয়েকটা দানা এখানে পুঁতে রাখি, হলে হবে, না হলে আসলে কিছু করার নেই। তো এমনিতেই কোনো পানি নেই, কোনো কিছু নাই, এমনিতেই গজিয়ে গেছে। গরমে আসলে একটু রোদ্রে ছিল, গরমে থাকার কারণে না কন্টেনারটা ঘেমে এখান থেকে হচ্ছে জার্মিনেশন হয়ে গেছে। তো আমার জন্য বেশ ইজি হয়েছে। আমি ভেবেছিলাম যে লাগাবো, কিন্তু আর মানে জার্মিনেশনে দিতে পারি নাই। কিন্তু দেখেন আল্লাহর কি রহমত, এটা হয়ে গেছে। তো এই বালতিতে হচ্ছে আমি বীজ তোলার জন্য লাগিয়ে দিব। তো এখান থেকে যখন চারা হবে তখন অন্যত্র সরিয়ে রাখবো। গাছ করার আর ইচ্ছে নেই, কারণ বাড়িওয়ালারা কেন জানি না চাইছে না যাতে আর গাছ লাগাই, সে কারণে ইচ্ছে ছিল না। বাট ওই যে বললাম, আমার ভালো থাকার জন্য আমার এই কাজগুলো কিন্তু করতেই হবে। নিজের ভালো থাকার একটু প্রচেষ্টা বলতে পারেন। আর এই বালতিতে যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেগুনের চারা। আমার অনেকগুলো বেগুন হচ্ছে পেকে গিয়েছিল, তো সেখান থেকে বীজ নিয়ে জাস্ট খালি ছিটিয়ে দিয়েছিলাম। এখান থেকে যে আমি বেগুন পাবো সেটা কখনোই চিন্তা করিনি, মানে চারা পাবো। তো আজকে হঠাৎ করে গিয়ে দেখি যে চারা হয়ে গেছে। তো আমি এক সাইড দিয়ে ফাঁকা দেখলাম, এখানেও কয়টা ঢেঁড়স বিচি লাগিয়ে দিলাম। আর বাকিগুলা পাশের বাসার ভাবিকে হচ্ছে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে আবারও দেখলাম যে 3টা ঢেঁড়স আসলে শুকিয়ে আছে, তো সেগুলোকে তুলে নিয়ে আসলাম। এখন না লাগাই, ভবিষ্যতে কখনো লাগানো হবে, যার কারণে কন্টেনারে ভরে আমি হচ্ছে রেখে দিব। তো এই তো এই যে বাস্কেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এটা বাস্কেট না, আসলে একটা বাটি। আর অনেক বীজের চারা কিন্তু সরি, অনেক বীজ আমার কাছে আছে, সেগুলো লাগানো হচ্ছে না। যদি লাগাই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কি পরিমাণ শখ ছিল, যে 3 মাস আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, সেই 3 মাসে আমি প্রচুর গাছ লাগাইছি, আপনারা দেখেছেন। আরও অনেক গাছ মরে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারি না। অনেক শাকের বিচি, মানে বিচি আছে আমার কাছে, যেগুলো আমি লাগাইছিলাম। আর মাশাআল্লাহ অনেকগুলা খেয়েছি, মাঝে মধ্যে হয়তোবা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমি যাতে আমার আগের লাইফস্টাইলে ফিরে যেতে পারি, আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে পারি। এদিকে বাচ্চা বায়না করতেছে দোকানে যাবে, তো আমার পক্ষে হচ্ছে যাওয়া সম্ভব না, যার কারণে বললাম যে আব্বু দাঁড়াও যাবো। পরে বলতেছে যে চা খাবে, তো সেই কারণেই চা বানানো আর কি। তো ওর উছিলায় আসলে আমরা খাই। আগে চার খুব নেশা ছিল, এখন আর সেটা নাই। তো যাই হোক, ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলছি, লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চাইলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে কিন্তু শেয়ার করে দিতে পারেন। তো চা বানানো শেষ, সেই সাথে এই যে কাপে কাপে নিয়ে নিয়েছি, সেই সাথে ভিডিওর কিন্তু একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।